নমস্কার, কেমন আছেন সবাই? জননী রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। আজকে কোনো রান্না বান্না নয়, তবে আজকে ডেলি ব্লগটি খুবই সুন্দর, আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখুন। সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে। আমার সকালবেলা পুজো টুজো সমস্ত কিছু করা হয়ে গেছে। আজকে সমস্ত কিছু করার পরই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাচ্ছি যে আজকে দিনটা কত সুন্দরভাবে কাটবে। তবে যাই হোক, কত সে সুন্দর কাটবে সেটা তো এখনই দেখা যাচ্ছে। এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, অঝরে বৃষ্টি। আজকে মনসা পুজো, আর সেই মনসা মন্দিরে যাব আমি আপনাদেরকে সাথে নিয়ে। তার আগে দেখুন আকাশের অবস্থা, সারা দিন ধরে আজকে বৃষ্টি পড়ছে। আমি তো ভিডিওটা অনেক দিন পর এডিটিং করেছি, প্রায় 2-3 দিন হয়ে গেল। যাই হোক, মনসা পুজো হয়ে গেছে অনেক দিন, কিন্তু এই আকাশের পরিস্থিতি সারাটা দিন চলবে। দেখুন ভিডিওটি খুব ইন্টারেস্টিং। আর সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলছে মনসা দেবীর ভোগ রন্ধন। সে তো অনেকবার দেখিয়েছি ভিডিওতে, হয়তো শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন, তবে এটা একটু লং ভিডিও, অনেক অনেক কিছু এই ভিডিওতে আপনাদের দেখার আছে। দেখুন বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগে এত অবস্থা খারাপ, চারিদিকে নাজেহাল, জলে জলাকার হয়ে গেছে। সব থেকে যেখানে মনসা পুজো হচ্ছে সেখানকার দৃশ্যটা একবার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এত অঝরে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো। আকাশটা সামান্য একটু ধরেছে। এইবার চলে যাব আমাদের বাড়ির কাছেই মনসা পুজোটা হচ্ছে, খুব ভালো লাগবে। সারাটা দিন আজকে ওইখানে কাটাবো, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো। যতটা আমি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই বৃষ্টির মধ্যে। ভাবলাম আকাশটা ধরেছে, এবার বেরোবো, দেখছি এখনও বৃষ্টি ঝরে যাচ্ছে। আসলে কি বলুন তো, বর্ষার মেঘ তো যেখানে দাঁড়াবে সেখানেই বৃষ্টি হবে, চাল মেঘ যেখানে দাঁড়াবে সেখানেই বৃষ্টি হবে। তবে আজকে চারিদিকে মেঘটা ঘোলাটে, মাঝে মধ্যে তো মানে একবার বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি ছাড়ছে। সে তো আপনারা দেখেছেন, অনেক জায়গায় এরকম অবস্থা হয়েছে। আমাদের এখানে তো অঝরে বৃষ্টি পড়ছিল। যাই হোক বন্ধুরা, চলুন, যেতে তো হবেই। খুব সুন্দর আজকে একটা দিন, আর ওখানে এত সুন্দর মানে মা মনসা দেবীর ভোগ রান্না হচ্ছে, সেটা দেখার মতন। আমরা কিন্তু এই টাইমটা কেউ মিস করি না, সমস্ত দিন যাই হোক না কেন আজকের দিনটা খুব ভালো। চলুন তাহলে নিচেই যাক, বাচ্চা দুটোকে খাইনি, তারপরে যাবো। এই যে সিঙ্গারা ফুলুরি চলে এসছে। আজকে আমাদের পান্তা ভাত খাওয়া, তার জন্যে বাচ্চা দুটোকে পান্তা ভাত খাওয়াচ্ছি। আমি তো শিব উপোস করেছি, মানে সোমবার করেছি, আমি তো খাবো না। চলে এসেছি মা মনসার কাছে। এই যে জয় মা মনসা দেবী, কী সুন্দর ঠাকুরটা লাগছে বলুন তো, কী সুন্দর লাগছে। এখানে সারাক্ষণ আজকে কাটাবো, বৃষ্টির মধ্যেও চলছে মনসা দেবীর ভোগ রান্না। এইটা কিন্তু খুব দেখার মতন, অনেক মানুষ ভোগ দেয়, সারা গ্রাম ভরে মানুষ এখানে ভোগ রান্না করে। আর কি বলুন তো, যতগুলি আঁকা আছে ততগুলি কিন্তু ভোগ চেপে গেছে, তবে এরা ভোগ রান্না করার পর আবার অন্যরা চাপাবে। অনেকক্ষণ ধরে ভোগ রান্না, আর এদিকে অঝরে বৃষ্টি ঝরছে। আপনাদের বললাম না, সারাটা দিন আজকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেও চলছে আমাদের মনসা দেবীর ভোগ রান্না। কিন্তু দেখতেও ব্যাপক লাগছে, কিন্তু খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করবে না। উনানগুলো ধরাতে গিয়ে নাজেহাল হয়ে গেছে। এই যে দুজন আসছে, কত যে বৃষ্টি এখানে জমেছে, জল জমে একাকার হয়ে গেছে। ভগবানের প্রতি ভালোবাসা, বিশ্বাস, ভক্তি থাকলে যে অবস্থায় যে পরিস্থিতি হোক না কেন, ভক্তরা সেখানে আসবেই, ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেই। আর এই অঝরে বৃষ্টির মধ্যেও কত ভক্ত আনাগোনা হচ্ছে তার ঠিক নেই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বলেছিলাম না সুন্দর লাগবে, আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। পরপর এসেই যাচ্ছে ছাতা মাথায়, দিয়ে দেখেছেন টোটো গাড়ি যাচ্ছে। এখানে যে কতটা জল জমেছে সেটা মানে বলে বোঝাতে পারবো না। আমিও কিন্তু এই জল দিয়েই বাড়ি গেছি। যাই হোক, আজকের দিনটা আমাদের কাছে খুব ভালো একটা দিন, শুভ দিন। প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু নিয়মবিধি থাকে, এখানেও কিন্তু সমানভাবে সেই একই রীতি চলে আসছে। কারণ তুমি ভোগ চাপাতে পারো, সেখানে কিন্তু দুধটা ফোটানোর পর যে চালটা দেওয়া হবে সেটা কিন্তু পুরোহিত মশাই দিয়ে দেবেন। এই যে পুরোহিত সব জায়গায় চাল দিয়ে দিচ্ছে ধুয়ে, এটাই কিন্তু এখানকার প্রথা। কিন্তু খুব ভালো লাগছে দেখতে, জানাই এটা কতটা জল জমেছে সেটা নিজের চোখে দেখে নিন। কী যে অসহায় অবস্থায় মানুষ পুজো দিতে আসছে, কী অবস্থায় আসছে দেখুন তো, জলের মধ্যে দিয়ে ছাতা মাথায় দিয়ে হাতে পুজোর বাটা নিয়ে আসছে, কত বয়স্ক, কি বলবো, মানে এত পরিস্থিতি খারাপ না আজকে। এই যে দুধ উতলে যাচ্ছে, এদিকে কন্টিনিউ দুধটা নাড়ছে, এত বৃষ্টি মানে হচ্ছে অঝরে। যাই হোক, তবে দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। আজকে আমাদের এখানে এরকম সুন্দরী দিন, প্রকৃতির সঙ্গে লড়াই করে চলেছে আমাদের ভক্তেরা। আর এদিকে বাড়িতে এসে দেখছি হনুমানের অগ্নিকাণ্ড চলছে। বৃষ্টিটা যেই ধরেছে বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়ির কাছেই যেহেতু এটা, মাঝে মধ্যে বাড়িতে আসছি আবার ওখানে যাচ্ছি, অর্থাৎ পুজো তলায় যাচ্ছি। আর এই দৃশ্যটা দেখার জন্যই আপনাদের ক্যামেরাবন্দি করে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। তো
তবে এদেরকে আমি মাঝে মধ্যেই ডেলি ব্লগে ধরে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের এদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরা আমাদের নিত্যসঙ্গী, কারণ দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধে নেই, যে কোনো মুহূর্তে চলে আসে আর এই রকম লম্ফ ঝম্প লাফালাফি করে, সেই মুহূর্তগুলো দেখতে ভালো লাগে। কিন্তু যাই হোক, খুবই উৎপাত করে। এদের সঙ্গে আমাদের মাঝে মধ্যে অনেকটা সময় আনন্দে কেটে যায়। ওই যে বাঁশ বাগান আছে, ওখানেই থাকে, সকালবেলা আবার চলে আসে। এদের জন্য কোনো কিছুই রৌদ্র দেওয়ার মানে উপায় নেই। আর কতগুলো এসে দেখেছেন, এর তো কপ আছে, এর থেকেও দলে দলে সব আসে। আমাদের বাড়ির সামনেই মাঠ, তো মাঠের মধ্যে তোরা বেশি থাকে। ওখানে বড় বড় আম গাছ আছে, বাঁশবাগান আছে, এর জন্যই মনে হয় এত উৎপাত। আর আমাদের বাড়িটা মাঠের প্রথমেই শুরু, সেটা তো আপনার দেখিয়েছি অনেকবার। যাই হোক, কতগুলো এসে দেখেছেন, দল বেঁধে বেঁধে আসবে। আর ওই যে ছোট্টগুলি সব থেকে বেশি দুষ্টুমি করে, আমাদের বাগানে ছোট ছোট গাছগুলি আর রাখে না। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, অনেকবার দেখিয়েছি এদের, কিন্তু দেখেন কীরকম করছে, ওই দিক থেকে এদিক, এদিক থেকে ওদিক, যেখানে সেখানে লাফঝাপ করে। আর এদের এই ভঙ্গিমাগুলি দেখতেও খুব ভালো লাগে, মাঝে মধ্যে ক্যামেরা করে দেখায়। যাই হোক, তোলাপাড়া করে সন্ধ্যাবাতি দিয়ে দেবো, সন্ধ্যাও নেমে আসবে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও নেমে যাবে। আর আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো, সন্ধ্যাবাতি দিয়ে চলে যাব ঘুরতে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে চলে এসেছি, আজকে আমি নবদ্বীপে ফাঁসিতলা ঘাট, এখানে মাঝে মধ্যেই আমরা আসি, এখানে চা খেতে আসি। তো নবদ্বীপের দণ্ডপাণির তলা সুভাষদার চায়ের দোকানে, তার জন্য এখানে মাঝে মধ্যে ঘুরে যাই, ভালো লাগে। অনেকেই আসে, গরমকালে তো এখানে প্রচুর প্রচুর মানুষ আসে, খুব ভালো লাগে। এই দৃশ্য আপনাদের বারবার দেখেছি, গঙ্গার জল কত বেড়েছে, এখানে আমরা বসে থাকি, খুব ভালো লাগে কিন্তু এই সময়গুলো কাটাতে। আর আমাদের নবদ্বীপে তো অনেক কিছুই দেখার আছে, মন্দির বিশেষ করে ঘোরাঘুরি করি, মাঝে মধ্যে এখানে কাটিয়ে তবে তারপরে বাড়ি ফিরে যাই। যাই হোক, কত সুন্দর দৃশ্য, এই সমস্তগুলো আপনাদেরকে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করবেন। কি সুন্দর লাগছে, এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, ভুট্টা, ঘুগনি, তারপরে 12 ভাজা, যা অনেক কিছুই পাওয়া যায়। এই গঙ্গার ধারে মনে হয় যেন মেলা বসেছে সন্ধ্যাবেলাটা, সন্ধ্যার সময় এই সমস্ত জায়গাগুলো ঘুরতে ভীষণ ভালো লাগে। আর প্রতিনিয়ত ডেলি ব্লগে আপনারা এই সমস্ত কিছু দৃশ্য দেখতে পাবেন। তবে যাই হোক, আজকের দিনটা আমার খুব আনন্দে কাটলো আপনাদের সাথে নিয়ে, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। এই যে ঘুগনি চলে এসেছে, গরম গরম ঘুগনি খেতে ভালো লাগে, কিন্তু আজকে তো কিচ্ছু খাবো না, যেহেতু যে আমি সোমবার করেছি, আজকে পুরোটাই উপোস, ফল খেয়ে দিন কেটেছে, তার জন্য আজকে আর খাবো না, অন্যদিন খাই। মাঝে মধ্যে এসে এখানে ঘুগনি খেয়ে যাই। চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেবো। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো রান্নার ভিডিও নেই, তবে রান্না নয়, শুধুমাত্র অনেক কিছুই থাকবে ডেলি ব্লগের মতন। আমি প্রতিদিন ব্লগ করব আপনাদেরকে দেখানোর জন্য, সমস্ত কিছু যতটা পারবো ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও পরবর্তীতে চলে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের ডেলি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আশা করছি এই সমস্ত ব্লগগুলি দেখে আপনারা যদি খুশি হন, একটু অন্য বন্ধুদের সাথে ভাগ করে নেবেন, যাতে ঘরে বসে আমার অন্যান্য অপরিচিত কিংবা পরিচিত বন্ধুরা এই সমস্ত ব্লগ দেখে আনন্দ পায়। আর আপনাদের যদি উৎসাহ পায়, এর থেকেও সুন্দর সুন্দর ব্লগ করার চেষ্টা করব। আর ডেলি ব্লগে সমস্ত কিছুই থাকবে, সমস্ত কিছু থেকে আপনারা যদি মিস যদি না হতে চান, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কি সুন্দর গঙ্গার জল নেবে বলে জলটুকটি ফেলে দিল, বাকি জলটুকু নিয়ে এবার গঙ্গার জল নিয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু গঙ্গার জল নিয়ে যাই। চলে এসেছে ঘুগনি নিয়ে, শেষ করতে গিয়েও শেষ হচ্ছে না, লাস্টে ঘুগনিওয়ালাকে ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ তিনার ঘুগনি খুব ভালো খেতে, দুর্দান্ত নিরামিষ ঘুগনিও পাওয়া যায়। আপনি যা চাইবেন নবদ্বীপে কিন্তু তাই পাবেন। আর নবদ্বীপ তো তীর্থক্ষেত্র, সমস্তটাই নিরামিষে ভরা, আমার তো ভীষণ ভালো লাগে এইসব ঘুগনি খেতে। চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, বাই, আবার দেখা হবে।